আপনি দোয়া করে দেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে আয় আল্লাহ তাআলাকে আলোচনা করেছি, সফলতার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাই দেখবো কিন্তু মাকে দেখবো না। ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, বউ বাচ্চাকে দেখবো রে, কিন্তু বাবার কবরের দিকে তাকাবো, বাবা কবরবাসী হয়ে গেছে। মার ঘরের দিকে তাকায় দেখবো মা নাই, মা কবরবাসিনী হয়ে গেছে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। আয় আল্লাহ তাআলা, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ আল্লাহ, অনেক প্রবাসী ভাই, এই এলাকার অনেক প্রবাসী ভাই আছেন, প্রবাস জীবন থেকে মাহফিলকে সহযোগিতা করেছেন। প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় বরকতময় করে দাও। আয় আল্লাহ তাআলা, জান্নাতুল বাকি কবরস্থান থানাপাড়া এই কবরের মাটিতে, এই কবরস্থানে কত মাইয়াত শুয়ে আছেন, আত্মীয় স্বজন হাত তুলেছে। আল্লাহ কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করো, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। ফিলিস্তিনকে বাঁচাও আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি আল্লাহ কাশ্মীরকে বাঁচাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পিঠের খাবার হবে। 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে। আল্লাহ, মাত্র 7টা দিন দেখা যাবে, 7 দিন পরে পেটের নালী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বৃষ্টির দিনে কবর নিলে পরে কবরটা পানি দিয়ে ভরে যাবে রে। শীতের দিন ঠান্ডা মাটি। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের জীবনে নাই রে। আল্লাহ, তোমার সামনে কোন দিন হাজির হব জানি না, তোমার সামনে হাজির যখন হতেই হবে, সম্মান নিয়ে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। মওতের সময় জবানে জারি করে দিও কালজে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।